মিলিত হয়েছি ভক্ত সঙ্গ করিবার জন্য। আমরা জানি আজকে আমার মহাপ্রভুর জন্মতিথি, যাকে বলি আমরা দোল পূর্ণিমা। এই তিথিতে আজকের দিনে আমার মহাপ্রভু ধরাধামে অবতীর্ণ হয়েছেন। হরিবল জয় রাধে। তো ভক্তগণ, এই যে আজকের তিথিতে যে আমার মহাপ্রভু ধরাধামে অবতীর্ণ হলেন, গৌর এনেছে যেই নাম সেই নাম গাও, আর অন্য সকল নামের মাহিত্য সেই নামেতে পাও। হরিবল জয় রাধে। এই জগতে যার যজ্ঞ পূজা পার্বণ আমরা যাই বলি না কেন, সর্বশ্রেষ্ঠ হলো হরির নাম মহাযজ্ঞ। চার যুগে চার যজ্ঞ। শৈত্য যুগে ছিল গমেশ যজ্ঞ, ত্রেতা যুগে হর্ষমেশ যজ্ঞ, তারপরে রাষ্ট্র যজ্ঞ, আর কলিতে হয়েছে হরির নাম যজ্ঞ। হরিবল জয় রাধে। এই হরির নাম যজ্ঞটা হয়েছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। আমি যে কথা বলতে চাই, আমরা যে কোনো কর্ম করতে গেলে প্রথমে আমরা দয়াল গুরুদেবের শরণাপন্ন হয়ে যেতে হবে। গুরু হলেন একমাত্র কান্ডারি, যে গুরু আমাকে একমাত্র ভবনদী পার করতে পারে। হরিবল। এই জন্য শাস্ত্রে একটি কথা বলেছে ভক্তগণ, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু তোরাইতে পারে, আর গুরু রুষ্ট হইলে কেউ তোরাইতে পারে। যদি আমার গুরুদেব বিমুখ হয়ে যায়, এই জগতে কেউ আমাকে তোরাতে পারে না। কিন্তু ভগবান যদি বিমুখ হয়ে যায়, দয়াল গুরু কান্ডারি হয়ে আমাকে পার করতে পারে। এই জন্য যে কোনো কর্ম করতে গেলে আমরা দয়াল গুরুদেবের শরণাপন্ন হই ভক্তগণ। কিন্তু কথা ছিল, এই জগতে আমি সন্ধ্যা সকালে গুরু ভজন করব, কিন্তু আমার ভাগ্যে হয় না ভক্তগণ। সন্ধ্যা সকালে গুরু ভজন করা এই জগতে হয় না কেন? আমি মায়ার জালে বন্দী হয়ে বসে আছি, মায়াবদ্ধ জীব। এই জন্য কৃষ্ণ মজিবার তরে সংসারেতে আইনু, আর নিচে মায়ায় বদ্ধ হয়ে ভিক্ষ সম হইল। আমি এসেছিলাম গুরু ভজন করব বলে, আমি এসেছিলাম গুরু সাধক করব বলে, কিন্তু আমার ভাগ্যে হলো না। তাই ভক্তগণ, এমন সাধের মানব জনম জগতে আর হবে কিনা আমরা কেউ বলতে পারবো। এই জন্য মহাজন একটা গান বললেন, এই গানটা আমরা কেন পরিবেশন করবো ভক্তগণ। যে গান হলো, আমি গুরু না বুঝিলাম সন্ধ্যা সকালে মনপ্রাণ দিয়া, পুড়াইয়া গেলাম সাধের জনম আপন কর্ম দোষে। এই যে সাধের জনম আমার একদিন একদিন করে জগৎ থেকে চলে যাচ্ছে ভক্তগণ।